মধ্যে ঢেলে দেব। ইয়া মাবুদ, কি অবস্থা, কি হলো রে ভাই? মানে মঙ্গলবার ঈদ হবে, তাহলে এবার সরকারি ছুটি অনেক বেশি বেশি পাবে। সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। মাত্র 10 টাকা? ইয়া আল্লাহ, মেয়ে কি বলে, মানে আমাকে একটু সাথে সাথে কথা বলে দিবে 10 টাকা করে দিলে। 100 টাকা বলতা, না দিলেও ভালো। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপর এলাচ তেজপাতা সব দিয়ে দিলাম। আমার মেয়ে বলছে সবাই তো এসব বিরিয়ানি টিরিয়ানি রান্না করতে পারে, তো দেখানোর কি আছে, কিন্তু আজকে ইফতারের জন্য একটু চিকেন বিরিয়ানি রান্না করছি। আর চিকেনটা আর কি এখন করে রেখে দিব, রাইসটা বিকেলবেলা করে নিব। আমি যখন যা কিছু করি বাবু সেটুকুই দেখাই, আমি আবার নতুন নতুন করে কি দেখাবো? আমার কি কোনো ভিডিও আছে বাহিরে আমি যাই বলো? ও রোজার মধ্যে তোমাকে হসপিটালে নিয়েছিলাম। রোজা রেখে তুমি ক্লান্ত হয়ে গেছিলে না মা? দেখো তো কুট্টি কিছু বলে? ও আল্লাহ, আমার বাবুর এই অবস্থা হয়ে গেছিল। তাই না, সারাদিন কাজকর্ম করো, তারপরে তুমি খাবার পাও না একদম, তাই না? সেই জন্যই তো তোমার কি বলে হিমোগ্লোবিন কমে গেছে, তাই না? শোনো, যদি যার ছেলে মেয়ের অত্যাচারে নাকি আমার মেয়ের জান শেষ, বলে ছেলে মেয়ের অত্যাচারে আমার জান শেষ। ওরে আল্লাহ রে, কত টাকা বুড়ি হয়ে গেছে একটা। দেখি এটা থেকে, এটার মধ্যে এই বিরিয়ানির মশলাটার মধ্যে কি যে করে। বেশি করে দিব? হ্যাঁ বেশি করে দিব, কিন্তু এটার মধ্যে আসলে মশলা এখন আর বেশি দেয় না, সব জায়গায় ফাঁকিবাজি, বুঝেছো? এটা হচ্ছে এই কি কতগুলা তেজপাতা ছোট ছোট করে কেটে রাখে, এই তেজপাতা দেখলে ঘরের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, যে এগুলা কি, এগুলা বাঁচতে বাঁচতে বিরক্ত ধরে যায়। এই জন্য কি করলাম, শুধু মশলাটা দিয়ে দিলাম, তেজপাতাগুলা রেখে দিলাম, তারপর একটু পানি দিয়ে দিই। কেওড়া জল তোমার এত ভালো লাগে? আচ্ছা ঠিক আছে, দিব না। এটা বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম, আর হচ্ছে আদা রসুন বাটা, কাঁচামরিচ দিয়ে রান্না করছি, আর কি যেন লবণ তো দিয়েছি। রোজার দিনে এই একটা ব্যাপার, খালি ভুলে যাই। একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিই, তারপর আর মরিচের গুঁড়া দিব না, একটু সাদা সাদা করে রান্না করবো। লাল লাল করে? আহা, অত সাদা হয় না গো বাবু, তুমি যে কি, তুমি এত রান্না জানো, তাহলে তুমি নিজে রান্না করলেই পারো। এই যে দেখো, তোমার জন্য আবার একটু মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম, কালারটা যেন লালচে আসে, সেই জন্য। বসে বসে শিখলে হবে, আম্মুকে রান্না করে খাওয়াতে হবে। হ্যাঁ আমি তো এখনই বুড়ি, তুমি আবার আমার কোন বুড়ির আশা করছো? হ্যাঁ তুমি এখন ইয়ং, নিজের মাকে সবারই তাহলে তো আরো অনেক অপেক্ষা করতে হবে। ও সরি সরি সরি, আচ্ছা ঠিক আছে, এটা কষানো হোক, থাকেন আমার সাথে। কি এক যন্ত্রণা, লবণ দিয়েছি কিনা ভুলে গেছি। তারপর আগের ভিডিওগুলো যে আছে সেগুলো একটু চেক করলাম,
তারপর কনফার্ম হলাম, লবণ দিয়েছি। আর এই যে দেখেন মশলাটা খুব সুন্দর করে কষানো নিয়েছে। এখন দিয়ে ধুয়ে রাখা চিকেন এটার মধ্যে দিয়ে দিব, অল্প করে রান্না করব। হ্যাঁ, রাইসের লবণ তো আলাদা দিতে হয়। তারপর আলু দিব, মটরশুঁটি দিব। প্রতিদিন ভাজা পোড়া খেতে ভালো লাগে না, আর আমি ইদানিং ইফতারের ভিডিও করি না, ভালো লাগে না শরীরে। শেষ বেলাতে তো শরীরে একদম এনার্জি লাগে না। তো যাই হোক, এটা একটু কষানো হোক, তারপর আবার আসছি। এই কি হলো রে? যাও বাবু, আমার এখানে বসে থাকলে কি তোমার হবে? তুমি তোমার কাজ করো, তারপর গোসল নামাজ সব কিছু করো। কে হ্যাঁ, স্মেল শুনে তার খিদা পেয়ে গেছে, এটা বললে গুনাহ হয়। বাবু, তুমি ফ্রিজ থেকে মটরশুঁটি নিয়ে আসো তো, এই যে ডিপ ফ্রিজে উপরে। আচ্ছা, তোমার জন্য আলু দিয়ে ভরে রেখেছি। আমার মেয়ে বলে কি মাংস খাবো না, আলু খাবো। বিরিয়ানির আলু খেতে যে কত বেশি পছন্দ করে। চিকেনটা কষানো হয়ে গেছে, অল্প করে একটু পানি দিয়ে দিলাম রান্না করার জন্য। কিছু কিশমিশ দিয়ে দিলাম। তারপর কি দিব? তারপর এই যে ফ্রোজেন করা যে মটরশুঁটি আছে সেটা দিয়ে দিলাম। এখন এটা নিজে থেকে রান্না হয়ে যাবে। খুব হালকা পাতলা মশলা দিয়ে কি যেন বলে, চিকেন বিরিয়ানি। ব্যাস। রোদ চলে আসছে, জানালা লাগাই ফেলেছি একটা, আরেকটা দিয়ে একটু রোদ আসছে, এই আর কি। চিকেনটা পাশে চুলায় দিয়ে দিলাম। আর রাতে ভাত খাওয়ার জন্য একটু বাঁধাকপি ভাজি রান্না করছি। এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর অল্প করে একটু মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি দিলে বাঁধাকপির ভাজিটা মজা হয় অনেক। যারা কখনো খান নাই তারা অবশ্যই একবার ট্রাই করবেন, ঠিক আছে? আর হচ্ছে এখন এটা রান্না হওয়ার জন্য একটু লবণ দিয়ে দেব, পরে শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে বাগার করে নেব। বাস, হয়ে গেল। বাঁধাকপি ভাজিটা খেতে অনেক বেশি মজা লাগে শুকনো মরিচ ভাজা দিয়ে খেতে। বেশ কয়েকটা শুকনো মরিচ ভেজে উঠায় রাখবো, তারপর পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজিটা বাগার করে দিব। চিকেন বিরিয়ানির জন্য চিকেনটা যে রান্না বসাই দিয়েছিলাম সেটা রান্নাটা হয়ে গেছে। অনেকটা কাজ এগিয়ে রেখে দিলাম, বিকেলবেলা আর কোনো তাড়াহুড়ার বিষয় নেই। শুধুমাত্র চিকেন বিরিয়ানি খাওয়ার জন্য সালাদ মানে শসা, গাজর, লেবু এগুলো রেডি করে নিব, খেজুর ধুয়ে নিব, আর হচ্ছে শরবত বানায় নিব। ভাজি দিয়ে খাওয়ার জন্য শুকনো মরিচটা ভেজে নিচ্ছি। শুকনো মরিচ দিয়ে যে কোনো ভাজি, শাক পাতা খেতে অনেক বেশি মজা। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে ভাজিটা ঢেলে দেব। তারপর উল্টে পুল্টে ভাজা ভাজা করে নিলেই ভাজিটা হয়ে যাবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে 1 চিমটি চিনি ব্যবহার করব, নতুবা বাঁধাকপি ভাজি খেতে কিন্তু ভালো লাগবে না, যেহেতু এখন শেষের দিকের বাঁধাকপি খুব একটা মিষ্টি লাগে না খেতে। 1 চিমটি চিনি এটার মধ্যে দিয়ে রাখলাম। এখন কি করব, ভাজিটা ঢেলে দেব। বাঁধাকপি ভাজিটা রান্না হয়ে গেছে। মরিচগুলো যে ভেজে রেখেছিলাম
এখানে আছে পেঁয়াজ কুচি আর আস্ত জিরা দিয়েছি একটুখানি। এখন অনেকটা রাত হয়ে গেছে, কোথাও কোথাও ভয়েস দেওয়া বাকি আছে, সে কারণে বসে পড়লাম একটু কথা বলার জন্য। প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন। কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন অবশ্যই অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন। ভিডিওর নিচে এসে কমেন্ট করলে আসলে এই রোজা রমজানের দিন সেগুলা খুঁজে খুঁজে বের করার মতো একদম এনার্জি থাকে না। আশা করি বিষয়টা বুঝতে পারেন, তাই না? আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বিরিয়ানির রাইসটা রান্না করে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, খুব ভালো করে ভেজে ফোটানো পানি দিয়ে রাইসটা রান্না করে নেব। নামানোর আগে ঘি দিব, কেওড়ার জল দিব, আবার একটু গুঁড়ার দুধ দিব, অনেক কিছু দেওয়ার বাকি আছে। সব ধরনের রান্না আমরা সবাই রান্না করতে জানি, কিন্তু আমি কিভাবে আজকে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে চালটা খুব ভালো করে ভাজাভুজি করে নিয়েছি, আর ওই যে বিরিয়ানির মশলা দেখিয়েছিলাম সেটা বেশিরভাগ মাংস রান্নাতে দিয়েছিলাম, আর অল্প একটু রেখে দিয়েছিলাম রাইসে দেওয়ার জন্য আদা রসুন বাটার সাথে। সেটাও একটু ভাজাভুজি করে চালটা খুব ভালো করে ভেজে পরিমাণ মতো ফোটানো পানি দিয়ে দিলাম। তারপর এখানে 2 থেকে 3 চামচ গুঁড়া দুধ দিলাম, তারপরে হাফ চা চামচ চিনি দিলাম। আর এগুলা দিতে পারলে বিরিয়ানির টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। রাইসটা রান্না হয়ে গেছে, এখন ওই যে চিকেন রান্না করে রেখেছিলাম সেটা এখন এটার মধ্যে ঢেলে দেব। ইয়া মাবুদ, কি অবস্থা, কি হলো রে ভাই? মনে আরিশা, আম্মু তুমি যদি কেওড়া জল খেতে চাও একটু নিয়ে আসো তো, ওই যে এই যে ছোট ফ্রিজের ইয়াটার ভিতরে নিয়ে আসো। আমি একটু ঘি দিয়ে দিই, একটু ঘি না দিলে বিরিয়ানি খেতে ভালো লাগে না, কিন্তু তেলটা একদম পারফেক্ট হয়েছে। ইয়াটা না দিলেও হতো, কিন্তু তারপর একটু দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এটা আমাদের এখানে একদম অরিজিনাল ঘি। দাও তুমি। আমি আবার ঘি দিলে, এই কেওড়া জল দিলে আমার ঘিয়ের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। এটা হয়ে গেছে, এটা এখন দমে আছে। এই তো বাস, এই তো। তারপর ও আল্লাহ, তরমুজ কাটতে হবে। মা তরমুজটা নিয়ে আসো। ও তাই, আচ্ছা ঠিক আছে, এটা অল্প করে দিয়ে দিলাম। সেদিন এত বড় একটা তরমুজ কাটতে নিয়েছিলাম, পরে হাতের মধ্যে এমন চাপ খেয়েছিলাম, তরমুজ কাটতে গেলে ভয় লাগে আমার। একদম লাল টুকটুকে তরমুজ। তরমুজটা কি লাল টুকটুকে না বাবু? অনেক লাল। আর এবছর যে কয়েকটা তরমুজ এনেছে খুব বেশি ভালো এনেছে। আমি তো আসলে শেয়ার করতে পারি নাই, কাটাকুটি করা তাড়াহুড়া বেঁচে যায়।
গুছগাছ করে দেখানো আমার পক্ষে সম্ভব হয় না। তো আজকে বিরিয়ানি রান্না করেছি, যেহেতু রান্নাটা হয়ে গেছে, সেজন্য আবার একটু কাটাকুটি শেয়ার করলাম। তো আজকে এটুকুই শেয়ার করা ছিল। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।